রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৩টা জিনিসের প্রতি মানুষের অধিকার রয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার পানি, একটা হচ্ছে খনিজ সম্পদ, আরেকটা হচ্ছে আপনার বিস্তীর্ণ ভূমি যেখানে গবাদি পশু চরে। সো আপনি যখন এগুলোকে এই জনগণের মালিকানাধীন করবেন এবং আপনি যখন নিজস্ব এই কোম্পানির মাধ্যমে আপনি রাষ্ট্রীয় কোম্পানির মাধ্যমে এগুলো উত্তোলনের কাজ করবেন, জনগণকে এগুলো উচ্চমূল্যে কেনার প্রয়োজন হবে না, যেটা এখন আপনাকে করতে হচ্ছে। এভরি ইয়ার বাংলাদেশে আপনার গ্যাস এবং ইলেকট্রিসিটির দাম বেড়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মানুষ এই কস্ট অফ লিভিং বিয়ার করতে পারছে না এবং সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি তারা রাস্তায় নেমে এসেছিল কোটা আন্দোলনের সাথে একই সাথে মধ্যবিত্ত শ্রেণী এই আপনার ঢাকা শহরের রাস্তায় নেমে এসেছিল। মানুষের যে মৌলিক চাহিদা যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য এবং শিক্ষা, এগুলো রাষ্ট্র কর্তৃক ইসলামিক রাষ্ট্র কর্তৃক এগুলোকে এনশিওর করা হবে এগুলো আপনার ফুলফিল করা হয়েছে কিনা। দেন আপনার প্রশ্ন আসে যে আপনি হুদুদ অ্যাপ্লাই করার যে এগুলো মেনটেন করার পর, যে আপনার মৌলিক চাহিদাগুলো মেনটেন করার পর, মৌলিক চাহিদাগুলো ফুলফিল করার পর দেন আপনি হুদুদ যে আপনার ইসলামিক যে সিস্টেমের ক্ষেত্রে মানুষকে ভয় লাগানো হয় যে ইসলাম আসলে আপনার হাত কেটে দেবে, ইসলাম আসলে আপনাকে যে পাথর মারা হবে, যে আনলেস আনটিল আপনি এই মৌলিক চাহিদাগুলো ফুলফিল করা হচ্ছে, আপনি কিভাবে আপনি চোরের হাত কেটে দেওয়ার কথা বলেন।